অনেক তো গোস্ত খাওয়া হলো, এবার না হয় একটু ভর্তা দিয়েই ভাত খাওয়া যাক, কি বলেন আপনারা? কয়েকদিন ধরে সকালে দুপুরে রাতে গোশ খেতে খেতে মানে টায়ার্ড হয়ে পড়ছে। আসলে আমি গোশ খেয়ে কখনো টায়ার্ড হই না, সব সময় আমি গোশ দিয়েই খেতে পারি, কিন্তু কেন জানি না কুরবানি ঈদের পরে আমার গোশ খেতে খেতে একদমই আর ভালো লাগছে না। তাই ভাবলাম একটু ভর্তা করে নিই, মাছ ভর্তা করছি এখানে। আসলে রাতের বেলায় বাসায় তেমন কিছুই ছিল না, শুধু এই মাছগুলো ছিল ফ্রিজে, আর ফ্রিজে তেমন জায়গাও ছিল না, তাই কি করব, এগুলো ভর্তা করে ফেললাম সুন্দর মতো ভেজে। আর এই মাছগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছিল, তাই রান্না করে ভাবছিলাম আর খাওয়া যাবে না, তাই ভেজে সুন্দর মতো এটা আমি ভর্তা করছি। আর এভাবে আমি প্রায় ভর্তা করে খাই, অনেক মজা লাগে। ভর্তা করার জন্য প্রথমে মাছগুলোকে সুন্দর মতো মুচমুচে করে ভেজে নিয়েছি, তারপর বেশি পরিমাণে ঝাল, পেঁয়াজ, রসুন সবকিছু সুন্দর মতো ভেজে মাছগুলো বেছে সুন্দর মতো বেটে আমি এটাকে ভর্তা রেডি করে ফেলছি। মাছের সাথে ঝাল পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিব আর সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটাকে আবার চটকে মেখে নিব। ফ্রিজে যে মাছ অনেক দিন ধরে থাকে সেই মাছগুলো আমি ঠিক এভাবে করেই ভর্তা বানাই, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। এই ভর্তাটা এতটুকু নিলে অনেকগুলো ভাত অনায়াসে খাওয়া যায়। তার সাথে আমি একটু ডিম ভাজা করেছিলাম, আর এই ডিম ভাজাটা কি করে করেছিলাম জানেন? কারণ অনেক মানুষ ছিল বাসায়, তো কি করব, ডিমও অল্প ছিল, তো ডিমটা আমি সুন্দর মতো গুলিয়ে চামচ দিয়ে মেপে মেপে অল্প অল্প করে ডিম ভাজি করছিলাম, আর সবার তাতেই হয়ে গিয়েছিল। আসলে বুদ্ধি থাকলে ভাতের অভাব হয় না, কথায় আছে না, এটাই কথা। এই যে আমার ডিম টিম সব ভাজা হয়ে গেছে। এখানে ঘরে অনেকগুলো আম ছিল, আর ঈদের সময় আমগুলো খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে আম সত্ত্ব দিয়ে দিই, খালি নষ্ট করে লাভ নাই। আম সত্ত্ব আমি তেমন একটা বানাই না, কারণ এটা আমার একটু ঝামেলাই মনে হয়, বারবার করে রোদে দেওয়া উঠানো, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল। প্রতি বছর আমার শাশুড়ি আম সত্ত্ব দেয়, সেটা অনেক বেশি মজার হয়, তো ভাবলাম এবার আমিই দিই, কারণ আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ। আর আম সত্ত্ব বানানোর আগে শাশুড়ির কাছে শুনে শুনে নিচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে। আর এই আম সত্ত্বটা দেখি অনেকেই ডালায় বা ধামাই করে টেকে তারপর আমের রসটা বের করে, কিন্তু আমি হাত দিয়েই চটকে চটকে এটাকে বের করছিলাম, কারণ আমি আমসত্ত্বগুলো ব্লেন্ডার করে তারপর দিব, কারণ আমার ওটাকে অনেক বেশি ঝামেলার মনে হয়। এভাবেই আমার সহজ মনে হয়, সহজ মনে হলেও এই আম চটকাতে যে আমার হাত পুরো অবশ হয়ে যাচ্ছিল, মানে অনেক ব্যথা করছিল হাতে। অনেকগুলো আম ছিল এখানে, অল্প মনে হলেও অনেক বেশি আম ছিল। তো এখানে আমগুলো আমার সব চটকানো হয়ে গেলে আমি এখানে ব্লেন্ডার করছিলাম। আপনারা যখন আমসত্ত্ব দিবেন তখন এভাবে করে ব্লেন্ডার করে দিবেন, দেখবেন অনেক বেশি স্মুথ হয় আমসত্ত্বটা, কোনো ধরনের আঁশ থাকে না আমসত্ত্বর ভিতর, খুবই সুন্দর হয়। আর এটা কিন্তু আমার নিজেরই আইডিয়া, আমি কারো কাছ থেকে দেখিনি, তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে। আমার শাশুড়িকে দেখি এমনি আম চটকে মানে আমের রস বের করেই ডাইরেক্ট রোদ্দুরে দিয়ে দেয়, কিন্তু আমি একটু জাল করে দিচ্ছি, কারণ যেহেতু মেঘ হয়েছে আকাশে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তারপর কাঁচা আম ওটা ওইভাবে থাকলে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু হাঁড়িতে করে এভাবে জাল দিয়ে আমটা দিলে আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কেন জানি না আম সত্ত্বেও দিলাম, আর সেই সাথে বৃষ্টিও আরম্ভ হলো। কি যে একটা অবস্থা, অল্প একটু রোদ্দুর লাগলো, তারপর থেকে বৃষ্টি আর বৃষ্টি। কি করার, আম সত্ত্বগুলো আমি চুলোর পরে দিয়েই শুকাইছিলাম। যাই হোক, অনেক কষ্ট হয়েছিল আম সত্ত্বটা আমার বানাতে। তারপরেও প্রথমবার হিসেবে আম সত্ত্বটা অনেক বেশি মজা হয়েছিল, সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। যাই হোক, আম সত্ত্ব বানানো শেষ হলে আমি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।